নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের ৪৯ নম্বর পৃষ্ঠা থেকে। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের ৪৮ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আজকে আমি তোমাদের ক্লাসটি শুরু করছি, তোমরা সকলে মন দিয়ে দেখবে এবং তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে। কি আছে দেখো, ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি। তাহলে তোমরা সকলে দেখতে পাচ্ছ একটি বলের ছবি এবং বলের মধ্যে লেখা আছে অনেকগুলি সংখ্যা। এবার সেই সংখ্যাগুলি দিয়ে আমাদের এই অঙ্কগুলি করতে হবে। দেখো এখানে চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটার মানে তোমরা সকলেই জানো। এই যে হা মুখটা যেদিকে থাকবে এদিকে হবে বড় সংখ্যা, আর এই কোণটা যেদিকে থাকবে সেদিকে হবে ছোট সংখ্যা। এটা তোমরা আগেও করেছো। আর এর উল্টোটা যদি থাকে, এরম যদি থাকে, এই হা মুখটা যেদিকে থাকবে বড় সংখ্যা হবে আর কোণটা যেদিকে থাকবে সেদিকে ছোট সংখ্যা হবে। তাহলে আশা করছি তোমরা সকলে বুঝতে পারলে। এবার অঙ্কটা কি বলেছে দেখো, এখানে ৪, ৮, ৯, ৫ আর ৭ লেখা আছে, এই ৫টা সংখ্যা লেখা আছে। আর দেখো চিহ্নটা কোন দিকে দেওয়া আছে, এই কোণের দিকে হবে ছোট সংখ্যা আর হামুকটা যেদিকে আছে সেদিকে হবে বড় সংখ্যা। তাহলে সব থেকে ছোট সংখ্যা কি আছে, ৪। তার থেকে একটু বড় সংখ্যা ৫, তারপর হবে ৭, তারপর হবে ৮, তারপর হবে ৯। তারপরে দেখো একটি নয়নতারা ফুলের ছবি দেওয়া আছে, এখানেও ৫টি সংখ্যা লেখা আছে, ১১, ১৪, ১৭, ১৯ আর ১৩। এই ৫টি সংখ্যা দিয়ে এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। দেখো এখানেও এদিকে চিহ্নটা দেওয়া আছে, তাহলে এদিকে প্রথম ছোট সংখ্যাটি বসবে। এই ৫টা সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটি, ১১। তাই এখানে লিখে দিলাম ১১। এবার ১১ থেকে একটু বড় হলো ১৩, ১৩ থেকে বড় ১৪, ১৪ থেকে একটু বড় ১৭, ১৭ থেকে বড় ১৯। তাহলে সব থেকে বড় কোনটা, ১৯, তারপর ১৭, তারপর ১৪, তারপর ১৩, তারপর ১১। তাহলে এটা কিন্তু আমাদের দেখো ছোট থেকে বড় হিসাবে সাজালাম। এরপর দেখো আমরা একটি কচ্ছপের পিঠে অনেকগুলি সংখ্যা দেখতে পাচ্ছি, ২১, ২০, ২৮, ২৯, ২৩ আর ২৬। দেখো এই চিহ্নটি কিন্তু এই দিকে আছে, মানে হা মুখটা আছে আমাদের এই দিকে। তার মানে আমাদের প্রথম বড় সংখ্যাটি বসবে। তাহলে এখানের মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা, ২৯। এখানে প্রথম বড় সংখ্যাটা লিখে নিলাম। তারপর একটু ছোট সংখ্যা ২৮, তারপর হবে ২৬, তারপর হবে ২৩, তারপরে হবে ২১, তারপরে হবে ২০। তাহলে দেখো এটা বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে দিলাম। এরপর আমরা একটি প্রজাপতি দেখতে পাচ্ছি, প্রজাপতিতে দেখো ৫টি সংখ্যা দেওয়া আছে, মাঝখানে আছে ২৩, ৮৬, ৯৮, ৪০ আর ৫৯। দেখো এই চিহ্নটা কিন্তু এদিকে হামুকটা আছে, তাহলে কি করব, আমরা প্রথম ছোট সংখ্যা লিখব। এই ৫টা সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা হলো ২৩, তারপর ৪০, তারপর ৫৯, তারপর ৮৬, তারপর ৯৮। হয়ে গেল। এটা আমরা কিন্তু ছোট থেকে বড় হিসাবে সাজালাম। তারপরে দেখো একটি পদ্ম ফুল দেখতে পাচ্ছি, এতেও দেখো ৫টা সংখ্যা দেওয়া আছে, ৪১, ৩৭, ৩৯, ৪২ আর ৩৮। আর কোন দিকে চিহ্নটা দেওয়া আছে দেখো এই দিকে, মানে হামুকটা বসবে এইদিকে। এখানে তাহলে সব থেকে ছোট সংখ্যাটা বসবে। এইটাও হয়ে যাবে তোমাদের ছোট থেকে বড় হিসাবে সাজানো। এই ৫টা সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা হলো ৩৭, তারপর ৩৮, তারপর ৩৯, তারপর ৪১, তারপর ৪২। দেখো হয়ে গেল। তাহলে এখানে আমরা সব থেকে বড় সংখ্যা পেলাম ৪২, তারপর ৪১, ৩৯, ৩৮, ৩৭। আবার যদি তোমরা এই দিক থেকে দেখো, ৩৭-এর থেকে একটু বড় ৩৮, ৩৮-এর থেকে একটু বড় ৩৯, ৩৯-এর থেকে বড় ৪১, ৪১-এর থেকে বড় ৪২। হয়ে গেল। এরপর দেখো একটি আমরা ঘুড়ির ছবি দেখতে পাচ্ছি, এখানেও ৫টি সংখ্যা লেখা আছে, ২২, ৪২, ৩১, ২৭ আর ৩৯। এই ৫টি সংখ্যা কিভাবে সাজাবো দেখো, হামুকটা আমাদের এদিকে আছে, তার মানে প্রথমে আমরা বড় সংখ্যাটি লিখব। এই ৫টা সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা হলো ৪২, তারপর ৩৯, তারপর ৩১,
তারপর 27, তারপর 22। এটা আমরা বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে পেলাম। দেখো এদিক থেকে যদি ধরো 22-এর থেকে বড় 27, 27-এর থেকে বড় 31, 31-এর থেকে বড় 39, 39-এর থেকে বড় 42। এইভাবে তোমাদের এই ছোট বড় চিহ্ন গুলো দিয়ে এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। তাহলে এর পরের পৃষ্ঠায় অর্থাৎ 50 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নাও। দেখো 50 নম্বর পৃষ্ঠায় বলেছি ছবি দেখে বুঝে লিখি। দেখো এখানে কয়েকটি আমরা ছবি দেখতে পাচ্ছি। এবার ছবি নিচে দেখো বক্স করা আছে এবং যোগ চিহ্ন দেওয়া আছে। কটা করে ছবি দেওয়া আছে সেগুলো আমাদের এখানে গুণে লিখতে হবে। দেখো এখানে দেখো এখানে প্রথমে কটা ছবি দেওয়া আছে, একটা দুটো তিনটে, তাহলে এখানে লিখে দেবো 3 যোগ 1 2 3 4, এখানে লিখে দেবো 4 যোগ 1 2 3, লিখে দেবো 3। এবার 3 4 আর 3 আমাদের দেখো এখানে যোগ করতে বলা হয়েছে। 4 আর 3 যোগ করলে কত হবে 7। তোমরা যারা মুখে মুখে করতে পারবে না তারা গিট গুণে করবে। দেখো 3-এর পর থেকে 4 গিট গুনলে কত হবে, 3-এর পর 4 5 6 7 হয়ে গেল। 7 থেকে 3 গিট গুনলে কত হবে 10, 7-এর পর 8 9 10, পেয়ে গেলাম 10। এখানেও লিখে দেব 10 হয়ে গেল। তারপরে ছবিটা দেখো কচ্ছপের ছবি দেওয়া আছে। প্রথমে কটি কচ্ছপ আছে, 1 2 3 4 5 6টি, লিখে দেব 6 যোগ 1 2 যোগ 1 2 3 4 5, 6 যোগ 2 যোগ 5। এবার দেখো এখানে পাশে আমাদের যোগটা করে দেখাতে হবে। 6 2 আর 5, 5 আর 2 যোগ করলে কত হবে 7 হবে। 5-এর পর 6 7, 7 আর 6 যোগ করলে কত হবে 13, 7-এর পর 8 9 10 11 12 13, পেয়ে গেলাম। এখানেও লিখে দেব 13 হয়ে গেল। এরপর দেখো আমরা লজেন্সের ছবি দেখতে পাচ্ছি। প্রথমে কটি লজেন্স আছে, 1 2 3 4টি, লিখে দেব 4 যোগ 1 2 3, 3টি লজেন্স আছে যোগ 1 2 3 4 5, 5টি লজেন্স আছে। 4 যোগ 3 যোগ 5, এখানে পাশে আমাদের যোগটা করতে হবে। 5 আর 3 যোগ করলে কত হবে 8, 5 বার 6 7 8, 8 আর 4 যোগ করলে কত হবে 12, 8-এর পর 9 10 11 12 হয়ে গেল। কত পেয়ে গেলাম আমরা 12। তাহলে তোমাদের 50 নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে দিলাম। এর পরের পৃষ্ঠা অর্থাৎ 51 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নাও। দেখো 51 নম্বর পৃষ্ঠায় আছে ছবি দেখে বুঝে লিখি। এখানে দেখো আমরা 5টি মাছকে দেখতে পাচ্ছি। এবার এই 5টি মাছের মধ্যে দেখো 2টি মাছ কাটা চিহ্ন দেওয়া আছে, তার মানে দুটো মাছ বাদ। এই দুটো মাছ যদি বাদ দাও কটা মাছ থাকবে, 1 2 3টে মাছ থাকবে। এবার যে বাদ দিলে এটা তাহলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। আমরা সকলেই জানি পচে গেলে মরে গেলে বাদ দিয়ে দিলে কি করতে হয়, বিয়োগ। দেখো এখানেও বিয়োগ করা আছে। 5টা মাছ ছিল তার থেকে দুটো বাদ দিয়েছি, কটা আছে 3টে, বিয়োগটা করে দেখানো আছে। এরপর দেখো কটা বল আছে, 1 2 3 4 5 6, 6টি বল আমরা দেখতে পাচ্ছি। এই 6টি বল থেকে 3টি বল কেটে দেওয়া আছে, বাদ দিয়ে দিয়েছে। তাহলে 3টি বল বাদ দিলে কটি বল থাকে, 1 2 3, এখানে লিখে দেবো 3। 6 থেকে 3 বাদ দিলে মানে বিয়োগ করলে কত থাকে, 3 থাকে। এখানে দেখো কটি জবা ফুল দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7, 7টা জবা ফুল আমরা দেখতে পাচ্ছি। তার থেকে দুটো বাদ দিয়ে দেওয়া হয়েছে, কটা পড়ে আছে, 1 2 3 4 5টি পড়ে আছে। 7 বিয়োগ 2 করলে হবে 5, 7 থেকে যদি দুটো বাদ দিয়ে দাও তাহলে কটা থাকবে, 5টা থাকবে। এখানে কটা আপেল দেখতে পাচ্ছি, 2টি আপেল দেখতে পাচ্ছি। তার থেকে দুটোই বাদ দিয়ে দিয়েছে, তাহলে দুটো থেকে দুটো বাদ দিয়ে দিলে কি হবে, 0, একটাও থাকবে না। কি করতে হবে, 2 বিয়োগ 2 সমান 0 হয়ে গেল। তারপরে বলেছে দেখো ফুলের কাছে বাঁ দিক থেকে 5টি প্রজাপতি ও ডান দিক থেকে 8টি প্রজাপতি উড়ে আসছে। এখন ফুলের কাছে মোট কটি প্রজাপতি আছে। দেখো বাঁ দিক থেকে 5টি প্রজাপতি উড়ে আসছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। আর ডান দিক থেকে উড়ে আসছে 8টা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা 8টা। তাহলে মোট কটা প্রজাপতি হলো, মোট থাকলে কি করতে হবে, যোগ করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, কটা প্রজাপতি হলো, 13টা। 8-এর সাথে 5 যোগ করলে হয়ে যাবে 13। তাহলে এখানে তোমাদের যোগটা করে দেখাতে হবে, 8 আর 5 যোগ করলে হয়ে যাবে 13।
এখানে মোট ড্যাশটি প্রজাপতি আছে, এখানে মোট 13টি প্রজাপতি আছে। হয়ে গেল, খুবই সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। তারপরে অঙ্কটা দেখো, এক জায়গায় 9টি ফুল ছিল। দেখো এখানে 9টি ফুল দেখতে পাচ্ছি আমরা, 1 2 3 4 5 6 7 8 9, 9টি ফুল আমরা দেখতে পাচ্ছি। তার থেকে 5টি ফুল তুলে নেওয়া হয়েছে। দেখো এখান থেকে যদি 5টা বাদ দাও, 1টা 2টো 3টে 4টে 5টা, 5টা ফুল বাদ দিলে মানে তুলে নিয়েছে, কটি ফুল সেখানে থাকবে? 5টা তুলে নিলে কটা পড়ে রইলো? 1 2 3 4টে পড়ে রইলো। এবার আমরা 4 কিভাবে পেলাম? বাদ দিয়ে দিলে বা তুলে নিলে কি করতে হবে বললাম? বিয়োগ করতে হবে। কতর সাথে কত? 9 এর সাথে 5, 9 বিয়োগ 5 কত হলো? 4 হলো। দেখো 4টে ফুল পড়ে আছে, 9 থেকে 5 বাদ দিলে 4 থাকে। এখানে বিয়োগটা তোমাদের করে দেখিয়ে দিতে হবে। কত হবে? 4। ওই জায়গায় ড্যাশটি ফুল রইলো, ওই জায়গায় 4টি ফুল রইলো। তাহলে কত সহজে আমরা অঙ্কগুলো করে ফেললাম। তোমরা একটু মন দিয়ে পড়বে, বুঝবে, তাহলে নিজেরাই করে ফেলবে। এই পরের পৃষ্ঠায় অর্থাৎ 52 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নাও। দেখো এরপর 52 নম্বর পৃষ্ঠা দেখো, আমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি। এই দুটো ছবি থেকে, এই দুটো ছবি কি আমরা শুধু দেখবো? না, এই দুটো ছবি থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। কি শিখতে পারবো? এই যে ছবিটা আঁকা আছে, এই ছবিটার মধ্যে কোনটা কোন চিত্র, কোনটাকে কি বলে সেটা আমরা শিখবো। দেখো আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমে দেখো বলছি, এই যে দেখতে পাচ্ছ 3টি কোণ, এই এই 3টি কোণ, একে কি বলা হয় তোমরা কি জানো? এটাকে বলা হয় ত্রিভুজাকার চিত্র। তাহলে এখানে লিখে দেবো ত্রিভুজাকার। এই যে মুখটা করা আছে দেখতে পাচ্ছ গোল, এটাকে কি বলে? এটাকে বলা হয় বৃত্তাকার। কি বলা হয়? বৃত্তাকার। এই যে ডিমের মতো অংশগুলো দেখতে পাচ্ছ, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডিম্বাকার। ডিমের মতো দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে ডিম্বাকার। এই যে দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে 4টি বাহুই সমান, তাহলে এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হবে বর্গাকার। যার 4টি বাহুই হবে সমান তাকে বলা হচ্ছে বর্গাকার। দেখো এই ছবিটার মধ্যে এই যে কান দুটো করা আছে, এটা কি? এটাকে বলবো ত্রিভুজাকার। দেখো ত্রিভুজের মতো দেখতে। চোখ দুটো দেখো গোল, তাহলে কি বলবো? বৃত্তাকার। মুখটাও দেখো করা আছে গোল, এটাকে কি বলবো? বৃত্তাকার। এই যে নাক মুখ, এগুলোকে কি বলবো? এগুলোকে বলবো আয়তকার। দেখো যেমন এখানে এটা করা আছে, এখানটা আমি তোমাদের লিখে দিচ্ছি। কি বলবো? আয়তকার। আয়তকার। দেখো এই ওপর আর নিচের বাহুটা কিন্তু সমান, কিন্তু এই দুটো পাশের বাহু কিন্তু সমান নয়। এখন দেখো চোখ মুখ, এই যে হাতটা করা আছে, এটাও এখানে পা করা আছে, এগুলো সব হলো আয়তকার। এবার তোমাদের এখানে দিয়েছি, বলেছে যে ফাঁকা জায়গার নিচের আকারগুলি দিয়ে ছবি আঁকি ও রং করি। এই যে ত্রিভুজ, বর্গাকার, আয়তকার, বৃত্ত, বৃত্তাকার, ডিম্বাকার আমরা পেলাম, আমি যে তোমাদের লিখিয়ে দিলাম। এগুলো দিয়ে এবার তোমাদের এখানে দুটো চিত্র আঁকতে হবে। দুটো চিত্র আর আমি তোমাদের এঁকে দেখাচ্ছি না, তোমরা নিজেরাই এঁকে নেবে এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা পারলে কিনা। তাহলে আজকে আমি তোমাদের 49, 50, 51 এবং 52 নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।